রাত প্রায় ১১টা। ঢাকার পুরনো একটি বিশ্ববিদ্যালয়ের মিডিয়া বিভাগের ছাত্র ছিল আরিয়ান। শর্ট ফিল্ম বানানো ছিল তার নেশা। একদিন বিশ্ববিদ্যালয়ের স্টোররুম পরিষ্কার করার সময় সে একটি ধুলোমাখা পুরনো ক্যামেরা খুঁজে পায়। ক্যামেরাটার ওপর শুধু একটি স্টিকার লাগানো ছিল, ডু নট প্লে। বন্ধুরা হেসে বলেছিল, হরর মুভির শুরু ঠিক এমনই হয়। আরিয়ান ক্যামেরাটা বাসায় নিয়ে আসে। সেদিন রাতেই সে ক্যামেরার ভেতরে থাকা মেমোরি কার্ড ল্যাপটপে চালায়। ভিডিও শুরু হতেই স্ক্রিনে একটি তারিখ ভেসে ওঠে, ১৭ অক্টোবর ২০২৭। আরিয়ান থেমে যায়, কারণ আজকের তারিখ ২০২৬। ভিডিওতে দেখা যায় একটি অন্ধকার গলিতে একজন মানুষ দৌড়ে পালাচ্ছে। সে বারবার পেছনে তাকাচ্ছে, যেন কেউ তাকে অনুসরণ করছে। হঠাৎ এক বিকট চিৎকার, স্ক্রিন কেঁপে ওঠে। তারপর দেখা যায় লোকটা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। ভিডিও শেষ। আরিয়ান ভেবেছিল এটা হয়তো কোনো শর্ট ফিল্ম, কিন্তু পরদিন সকালে নিউজে সে দেখে ঠিক একই গলিতে একইভাবে একজন মানুষ খুন হয়েছে। তার বুক ঠান্ডা হয়ে যায়। পরবর্তী কয়েকদিনে সে আরও ভিডিও দেখতে শুরু করে। প্রতিটি ভিডিওতেই নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা দেখা যায়, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল সব ঘটনাই কয়েকদিনের মধ্যে সত্যি হয়ে যায়। আরিয়ান পুলিশের কাছে যেতে চেয়েছিল, কিন্তু কে বিশ্বাস করবে তাকে? এক রাতে সে শেষ ভিডিওটি চালু করে। ভিডিও শুরু হতেই ক্যামেরা ধীরে ধীরে একটি অন্ধকার রুমের দিকে এগোতে থাকে। দেয়ালে পুরনো পোস্টার, ডেস্কের ওপর ল্যাপটপ। আরিয়ান বুঝতে পারে এটা তার নিজের রুম। তার নিঃশ্বাস আটকে যায়। ভিডিওতে দেখা যায় সে নিজেই ডেস্কে বসে ভিডিও দেখছে, ঠিক যেমন এখন বসে আছে। হঠাৎ ভিডিওর ভেতরের আরিয়ান মাথা তুলে সরাসরি ক্যামেরার দিকে তাকায়। তার চোখ পুরো কালো। তারপর ধীরে ধীরে বলে, তুমি এটা দেখা শুরু করেছে, এখন সিনেমাটা শেষ করতে হবে। স্ক্রিনে বিকট শব্দ হয়। ভিডিওর ভেতর থেকে দরজায় টোকা পড়ার শব্দ আসে, ঠক ঠক ঠক। বাস্তবেও একই শব্দ। আরিয়ান জমে যায়। ধীরে ধীরে সে পেছনে তাকায়। তার রুমের দরজা নিজে নিজে খুলতে শুরু করেছে। অন্ধকারের ভেতর দাঁড়িয়ে আছে একজন মানুষ। তার হাতে সেই একই ক্যামেরা, আর মুখটা ঠিক আরিয়ানের মতো। ক্যামেরার স্ক্রিন হঠাৎ নিজে নিজে অন হয়ে যায়। তাতে শুধু একটি লেখা জ্বলছে, REC। ০০টা ১ মিনিট ৩ সেকেন্ড। মানে সিনেমা এখনো চলছে।